ভান্ডারিয়ায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। পিরোজপুরের ভান্ডারিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু সমর্থিত ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম হোসেন হিরণ এর নেতৃত্বে ভান্ডারিয়া বাসস্ট্যান্ড কালিমা চত্বর থেকে এক র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওভারব্রিজ সংলগ্ন প্রেস ক্লাব এর সামনে সমবেত হয়ে এক আলোচনা সভায় যোগ দেয়। এ সময় ইব্রাহিম হোসেন হিরণ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম বাপ্পি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান বাবুসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ। বক্তব্যে তারা বলেন, দেশ থেকে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার বিদায় হলেও এখনও বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়নি। তাই বিএনপির আগামীর দেশনায়ক তারেক রহমানের দিক নির্দেশনা মোতাবেক ছাত্রদলকে সুসংগঠিত করে জনগণের আকাঙ্ক্ষা পূরণের রাজনৈতিক কর্মসূচি নিয়ে দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে। আমি ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত সকলকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশে স্বৈরাচার প্রেসিডেন্ট শেখ হাসিনা বিতাড়িত হয়েছে। আপনারা দেখেছেন এই বাংলাদেশকে যারা ধ্বংসের দেওয়ার প্রাপ্তি তারা করেছিল। অহংকার করে বলতে বঙ্গবন্ধু কন্যা পালায় নয়। আমরা বলতে চাই, আপনার সেই অহংকার, আপনার সেই দাম্ভিকতা আজকে কোথায় গেল? বাংলাদেশে সবচেয়ে বেশি শহীদ হয়েছে ছাত্রদলের নেতারা, সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে ছাত্রদলের নেতারা। সেদিন উত্তপ্ত রোদে দাঁড়িয়ে আমরা ছাত্রদল একটা ভাত্তা নিয়ে আমরা সেদিন রাজপথে বলেছিলাম, আর আজকে আপনারা এই বাংলাদেশের ছাত্র জনতাদের বিপ্লবে সম্পূর্ণ কেন্দ্রিত যাচ্ছেন। আমি আপনাদেরকে ছোট সাথে বলতে চাই, আসুন আমরা সবাই মিলে কাঁধ মিলিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ করি। বিগত ৩-৪ বছর আমরা ভান্ডারিয়া করতে পারিনি। আমার নেতা পিরোজপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু যখন সেদিনকার আগের থেকে তাকে বেরিয়ে আমার নেতা প্রিয় গাজী ওয়াহিদুজ্জামান লাবলু গাজীকে যেদিন ঢাকায় চালান করেছিল, সেদিন কারাগারে আমাদের পিরোজপুর জেলার ছাত্র নেতা কুমার ভাই, শাহিন ভাই এবং বাবু ভাই সহ আমরা কান্নায় বেঁধে বলছিলাম। কারণ সেদিন আমাদের অসহায়ত্ব কারাগারের সকল আসামিরা দেখেছিলাম। আমাদের সম্মুখে আমাদের প্রিয় নেতা গাজী ওয়াহিদুজ্জামান লাবলু গাজীকে কিভাবে বেরিয়ে ও ঢাকায় নিয়েছিল। পুলিশের হাতে মার খেয়েছি আমরা, যখন ছাত্রলীগ আওয়ামী লীগের হাতে মার খেয়ে আমরা হাতে হয়েছি, সেদিন আপনারা কোথায় ছিলেন? আজকে আপনারা বড় বড় কথা বলছেন, আজকে আপনারা নতুন রাজনীতিক দল গঠন করার চিন্তা করছেন। আমি আপনাদেরকে উদাত্তর আহ্বান জানাবো, আপনার দেশের রাজনীতিকে নষ্ট না করে আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ি।